না বাড়ির কথা খেয়াল আছে, না বিয়ের কথা খেয়াল আছে, আর এমনকি নিজের ক্যারিয়ারের প্রতিও তার খেয়াল নেই। সব কিছু ছেড়ে দিয়ে সেই অনাথ মেয়েটার পেছনেই ছুটছে আর তারই কথা শুনছে। আমি এত করে ওকে বললাম যে এই কেসটা নিস না বাবা, এই কেসটা নিস না, কিন্তু না, ওর একটাই জেদ যে ও এই কেস লড়বে, কারো কথাই ও শুনবে না। এবার দেখ কি সব হচ্ছে, দেখ। মা তুমি একটু শান্ত হও, সে বাড়িতে আসুক, তারপর আমি তার সাথে কথা বলবো। কোনো কথা বলবি না তুই, কোনো কথা বলার দরকার নেই। কাল থেকে এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। প্রথমে রামকে তার জেদ ছাড়তে হবে, ও এই মেয়েটার কেসটাকে ছাড়বে, আর নইলে আমাকে ছাড়বে। মা, আপনিও না, সে রাম যেমন ছেলে খেলা করছে তার সঙ্গে আপনিও বাচ্চার মতো হয়ে যাচ্ছেন। সুগন্ধা, তুমি এই কথা নিজের ছেলেকে বোঝাও। নিজের সব কাজকর্ম ছেড়ে রাতের অন্ধকারে একটা মেয়েকে খুঁজছে। আরে একটা অনাথ মেয়ে কোথায় গেছে, কি করছে, তাতে আমাদের কি আসে যায়? এই শহরের সবথেকে বড় লয়ার তুই, আর তুই একটা মেয়েকে খুঁজতে বেরিয়েছিস। যদি এই কথা সিয়া জানতে পারে তাহলে কি হবে? মা, ওই মেয়েটার কোনো বিপদও তো হতে পারে না, আর ওকে সাহায্য করার জন্য রাম গেছে, কারণ ওই বেচারেরও তো কেউ নেই না। কেউ নেই বলেই তো ওই মেয়ে এত উচ্ছৃঙ্খল হয়েছে। কেউ নেই বলে কোনো সংস্কার ওর মধ্যে ঢোকেনি, আর বড়দের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয় সেই ভদ্রতাটুকু শিখেনি। কেউ নেই ওই মেয়েটা। আরে কে বলতে পারে? ওই মেয়েটা হয়তো তার প্রেমিকের সাথে রাত্রির কথা বাইরে বেড়াতে চলে গেছে, কিন্তু না, আমার নাতি মনুষ্যত্ব দেখাতে সেই মেয়েকে খুঁজতে চলে গেছে, সব কিছু ছেড়ে দিয়ে। অনাথ আশ্রমের ছেলে মেয়েগুলো সবই একই। একটা বড়লোক ছেলে দেখতে পেলেই মাথায় চেপে বসে, তারপর এমন ভাবে বশ করে নেয় সবাই তার ইশারায় নাচে। এই দেখো না, আমাদের সিয়া